নমস্কার বন্ধুরা, জয়তী কিচেনে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আর শীতকালে টাটকা ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করলে তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তাই আজকে আমি তৈরি করব ফুলকপি দিয়ে মাছের ঝোল। চলো শুরু করা যাক। আমি ফুলকপি আর আলু কেটে নিয়েছি। এই রকম সাইজে ফুলকপি আর আলুগুলোকে কেটেছি। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষে তেল দিয়ে গরম করে মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। খুব ভালো করে মাছগুলোর দু সাইড ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। এখন ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব। লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন ফুলকপি ভেজে নেব। ফুলকপিও লবণ দিয়ে ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই আমি মাছের ঝোলটা রান্না করব। এক্সট্রা আর কোনো তেল দিচ্ছি না। তেলের মধ্যে চিনি দিলাম, গোটা এলাচ, লবঙ্গ, টমেটো কুচি, মশলাগুলোকে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নেব। এর মধ্যে দেব জিরা, আদা, রসুন, লঙ্কার বাটা। হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে তার স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। মশলা কষানো কমপ্লিট। এখন তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলু। খুব ভালো করে কষিয়ে নেব। ফুলকপি আর আলুটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দেব উষ্ণ জল। পরিমাণ মতো উষ্ণ জল দেব। ভালো করে ফুটিয়ে নেব 6-7 মিনিট। নামানোর আগে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব। আরো 2 মিনিট ফুটিয়ে নেব। আমাদের মাছের ঝোল তৈরি। গরম ভাতে দারুণ লাগবে খেতে। অবশ্যই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে।